ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল হুচিশনি লাইফস্টাইল। আই হোপ ইউ আর অল ওকে। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নেক্সট ডে। তো আজকে আবার কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করছি। সবাই ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হলো সকাল 7:15। হ্যাঁ, তো দিদুনও উঠে গেছে, সঞ্জয় উঠে গেছে, আমিও উঠে গেছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আর হ্যাঁ, যারা নতুন আছো তারা আমার চ্যানেলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে পারেন শিরো লাইফস্টাইল। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব 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 ভালো লাগবে। আর সাবস্ক্রাইবের বাটনের পাশে ছোট্ট বেল আইকন আছে, প্লিজ ক্লিক করে দিও। তো যখনই আমি আমার চ্যানেলে ভিডিও দেবো তখনই সবার আগে তোমার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি বেশি দেরি না করে। আর হ্যাঁ, আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব 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 ভালো লাগবে। চলো ভিডিওটা স্টার্ট করি। তো চা নিয়ে বসে পড়েছি। দিদুন অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে। আর সঞ্জয় ওদিকে একটুখানি কিছু করছে কাজ বাজ। আমিও চা খাই, বাট এত গরম তো চা আমি খাই না। বাট তাই হোক, আমার মতো নো সুগার লিকার চা আমি আর দিদুন। মোটামুটি ভালোই হয়েছে। তো বিস্কিটটা খাই। চা খেয়ে নিল। আজকে সকালের লিকার চা, নো সুগার। তাড়াতাড়ি আয়, চাটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। তুই তো আবার ঠান্ডা খাস না, গরম করে নেব। আয় ওই বাবা রে, তুই হেসে তোমার সকালবেলা উঠে কি তোমার মুখ গোমরা মুখ দেখবে? হাসে। চিনি ছাড়া খাও একটা দিন। চিনি 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 ছাড়া, একটু মিষ্টি ছাড়া চা খেতে পারবে না। দিদুন এত মিষ্টি খায়, সেই জায়গায় মিষ্টি চিনি ছাড়া চা খাচ্ছে। না, দিদুন সকালবেলা চিনি ছাড়া চাই খায়। আমার জন্য না, একটা দিন খাও। আমি তাহলে খাচ্ছি কি করে? সব শুনতে পাবে না এখানে। শুনো, চিনি ছাড়া চা খাবে না, সবকিছুতে চিনি চিনি চিনি। তরকারি দেবো একটুখানি চিনি, এটা মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। শুধু চিনি চিনি, মানে মিষ্টি তরকারি, মিষ্টি মিষ্টি ছাড়া খেতে পারে না। আর আমরা ঝাল ছাড়া খেতে পারি না, ও মিষ্টি ছাড়া খেতে পারে না। ঘটিগুলো হয় এরকম, শুধু মিষ্টি মিষ্টি খাবে। আর বাঙালরা হয় শুধু ঝাল ঝাল খাবে, বুঝছিস তো? দল ভারী আছে, ফালতু বকবি না। যেটা সত্যি কথা সেটাই আমি বলেছি। আমি দেখেছি দিদুন, এটা খারাপ জিনিস না। যেটা ছোটবেলা থেকে খেয়ে এসছে সেটাই, কিন্তু ঘটিটা শুধু মিষ্টি। শাকের মধ্যে ওকে মিষ্টি দেয় না, শাকে একটু মিষ্টি দিলে শাকটা খেতে টেস্ট হয়। ওটা সামান্য মাত্র দিদুন চিনি। ওদের শাক মিনিমাম হাফ চামচ চিনি দেবে শাকের মধ্যে। অতটা চিনি শাকের মধ্যে? আমি যে কিভাবে এত মিষ্টি কেন বন্ধ করবো? ওখানে আজকে স্পেশাল হলো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অলরেডি। ইলিশ মাছ ভাজা হবে, তেল হবে, ধনেপাতা বাটা হবে, ডাল হয়ে গেছে, কাঁঠালের দানা দিয়ে ডাল হয়ে গেছে অলরেডি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার ভেজে দেবো দিদুনকে। তারপর সঞ্জয় খাচ্ছে, দিদুনকে এবার খেতে দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর মাছ আর ডাল আর বেগুন ভাজা আর ভাত। আর আমি তো সকালবেলা কিছু খাবো না, আমি জল খাই। তো কড়াইটা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি মাছটা ছেড়ে দিই। দরজাটা বন্ধ করে দিই, নালে সব মাছগুলো আমাদের বিড়ালের পেটে চলে যাবে। আমি চলে এসেছি, বসে পড়েছি। এখন বাজে 9:10। শুধু বক বক করে, শুধু বক বক করে। কাজকর্ম যদি থাকে। সব বৃষ্টি পড়ছে, দিদুন বাইরে ফুল তুলতে গেছে। বললাম নীলকণ্ঠ ফুল, এই যে দিদুন ফুল তুলে আসছে। চলে আসো, দরকার নেই, অনেক ফুল হয়েছে।
হ্যাঁ এগুলো ছোট ছোট গুলো ফুলগুলো তোলো। আরে জুতো পরেই তোলো, খালি পায়ে আবার তুলছো না। ওদিকে ফুল তুলছে, আমি ফুল তুলি সেই জায়গায়, আজকে দিদুন তুলছে। আমি বললাম নীলকণ্ঠ ফুলগুলো তোলো, দিদুন বলে তাহলে সবগুলো তোলো, ঠিক আছে তোলো। আমি বলতে বড় বড় টগর ফুল আছে সেগুলো তাহলে তোলো, তো তুলছে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ভাত আমি এখন বসাবো, 12টা বাজে, এখনই ভাতটা আমি বসাবো। আর দিদুনের স্নান হয়ে গেছে, দিদুনে যে বসে বসে টিভি দেখছে। আমি ভাতটা বসাবো, ভাত বসিয়ে স্নান করতে যাব, স্নান করে তারপর পুজো দেব। বাসন ধোয়া নিয়ে বাসন টাসন ধুয়ে তারপর পুজো দেব। তো হাতে গ্লাস নিয়ে এবার খাওয়া দাওয়া হবে। আর দিদুন এখনো টিভি দেখছে, ওই যে নাগিন সিক্স দেখছি, আমি ওখানে একটুখানি পেঁয়াজ ভাজছি আলু সিদ্ধ করার জন্য। তো চলো একসাথে খাওয়া দাওয়া করবো, তোমরা আর আমরা সবাই একসাথে। আজকে ফার্স্ট টাইম ইলিশ মাছ ভাজা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চটকে খাচ্ছে, কেমন লাগছে? বলছে খুব ভালো লাগলো। আর এই যে দিদুন খাচ্ছে ইলিশ মাছ ভাজা তেল কাঁচা লঙ্কা, কিন্তু আমি খেতে পারবো না যেহেতু তেল আছে। তো আমি ডাল আর আলু সেদ্ধ খাবো, আর ইলিশ মাছ দিয়ে যে বেগুন দিয়ে ঝোল করেছি সেটা খাবো। তো তোমরাও খাওয়া দাওয়া করো দুপুরবেলা, তো আমরাও খাই। হচ্ছে আমাদের খেয়ে পেট মানে খেয়ে দিয়ে এতটা হয়ে গেছে, দিদুনেরও এতটা হয়ে গেছে, কিন্তু সঞ্জয় এতটা হয়নি। সঞ্জয় এখনো আবার পেয়ারা খাচ্ছে। হ্যাঁ সঞ্জয় দেখো দেখো দেখো, হ্যাঁ এখনো মুখ ইয়ে করে 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 খাচ্ছে। তো পেটে কি আছে বলতো, কি আছে তোর পেটে? মানে কি না, একটু সত্যি না, খা আরো খা, কিন্তু একটু রইস হয়, খা বাবা। ভালো করে খাও তো। স্যালাড ওটা দাও। ওটা আমরা খাই, ভাত দিয়ে খাই। খা খা খা, তুই খা। হ্যাঁ একটু এক্সারসাইজ করে নিই। বর্দি ভাই, সুমনা, এই যে পুচু, ও পুচু। তো মেহেন্দি পরতে এসেছে, তো আমি এখন স্টার্ট করি মেহেন্দি পরা। অলরেডি অনেকটা হয়ে গেছে, এবার এটা কমপ্লিট করে এবার ওই হাতে ধরবো। এবার এটা কি হয়েছে, উপরটা নিচটা আবার পরাতে হবে। সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের জন্য আমি ভিডিও এখানে এন্ড করছি। তো কি আর বলবো, আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব 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 ভালো লেগেছে, খুব এনজয় করেছো। আর কিছু ভুল যদি কিছু হয়ে যায় বা কিছু যাই হোক না কেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর হ্যাঁ, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব উইথ শিউন লাইফস্টাইল। তো আবার চলে আসছি আমি এটা নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট এভরিওয়ান।